14 দলে যারা আছেন, যারা ফেসিবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই সমস্ত রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়নি। গণহত্যাকারীদের ঠিকানা হচ্ছে বিচারের মধ্য দিয়ে ফাঁসির কাষ্ঠ। 2 লক্ষের অধিক মানুষ এখানে আমাদের জমায়েতস্থলে থাকবেন। শহীদ পরিবারের সদস্য, আহত এবং এই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা, তারা উপস্থিত থাকবেন। কূটনৈতিক যারা বাংলাদেশে, তাদেরকে আমরা দাওয়াত করেছি, তারা উপস্থিত থাকবেন। সুধী সমাজের মানুষ উপস্থিত থাকবেন, সিভিল সোসাইটি মেম্বার্স, কালচারাল অঙ্গনের মানুষ যারা, ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি সমস্ত শ্রেণী পেশার মানুষের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন এবং সাধারণ মানুষরা এখানে উপস্থিত থাকবেন। আমাদের সারা দেশ থেকে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা স্পিরিট ধারণ করেন, সবাই এখানে আসবেন। ইতিমধ্যে আমরা হাজার হাজার মানুষকে দেখতে পেয়েছি এবং জেলা, মহানগর, থানা, গ্রাম পর্যায় থেকে ইতিমধ্যে কিন্তু তারা এখানে ঢাকায় এসে, রাজধানীতে এসে জড়ো হয়েছেন। আমরা মনে করছি 2 লক্ষের অধিক মানুষ এখানে আমাদের জমায়েতস্থলে থাকবেন এবং আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশপন্থী, মধ্যপন্থী, অন্তর্ভুক্তিমূলক, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধ বিশ্বাস করে এমন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন করতে পারবে। আমাদের যারা অভ্যর্থনা টিম রয়েছেন তাদের পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিমন্ত্রণ করা হয়েছে, জামায়াতে ইসলামী সহ এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তারপরে মানে ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেককে দাওয়াতপত্র পৌঁছানো হয়েছে। কিন্তু 14 দলে যারা আছেন, যারা ফ্যাসিবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই সমস্ত রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়নি। কোনো গণহত্যাকারীর সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। গণহত্যাকারীদের জায়গা শুধুমাত্র হচ্ছে কারাগার, শুধুমাত্র হচ্ছে তাদের পুলিশে হেফাজত, শুধুমাত্র হচ্ছে বিচারের প্রক্রিয়ায় তাদেরকে যেখানে রাখা প্রয়োজন সেখানে। গণহত্যাকারীদের ঠিকানা হচ্ছে বিচারের মধ্য দিয়ে ফাঁসির কাষ্ঠ। তাদেরকে আমরা আমাদের কোনো মহতী আয়োজনে দেখতে চাই না। আমি ইতিমধ্যেই বলেছি, একেবারে রাজনীতিবিদ শুরু করে কূটনৈতিক বৃন্দ, পেশাজীবীদের নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি মেম্বার্স, সাংস্কৃতিক বর্গের যারা ব্যক্তিবর্গ রয়েছেন, প্রত্যেককে নিমন্ত্রণ করা হয়েছে। আমরা প্রত্যেকের তরফ থেকেই আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি এবং বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধি দল আমাদের এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে তারা আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে তাদের শুভেচ্ছা দিয়েছেন এবং এখানে এসে আমাদেরকে শুভেচ্ছা জানাবেন বলেই আমরা আশ্বস্ত হয়েছি।